পিছনে যে বাগান, এখানে প্রচুর লাল শাক ছিল, আমাকে বেশ কয়েকবার দিয়েছিল, আমি নিয়েছি। আর ওখানটায় হলো গিয়ে পাট শাক, এইটা হলো গিয়ে পাট শাক। তার পাট শাকের পাশে হলো গিয়ে উচ্ছে গাছ আবার বেয়ে উঠছে ঝাঁকাতে। আর এখানে প্রচুর ডাঁটা, আর এই উচ্ছে গাছ উঠবে, আর এখানে এই জাঁকা ছেয়ে যাবে, আর প্রচুর উচ্ছে হয়। ওখানে একটা সেই তাল গাছ, যে তাল গাছটার কথা আমি প্রায় বলে থাকি, যে সুন্দর তাল গাছ, কিন্তু কখনো তালের ফল হয় না। আর এখানে হলো গিয়ে টমেটো গাছ, এই যে দেখো দেখো টমেটো গাছ, এই টমেটো গাছ। আর ওটা হলো গিয়ে ব্রাহ্মী গাছ ওই কোনাটায়। আর এখানে হলো গিয়ে লাউয়ের ঝাঁকা, লাউয়ের ঝাঁকা এই কেবল বের হয়েছে, এখনো ছড়িয়ে যায়নি, ফসল হয়নি। আর এই অসংখ্য পট, এখানে বেগুনের গাছ রোপণ করেছে। এই যে পট, এই পটগুলোর এক্সপেন্সিভ, প্লাস্টিকের, এটা $35 করে এক একটা পট। তো এই পটে, আর এখানে সার রেখেছে, জৈব সার। এই জৈব সার দিয়েই উনি বাগান করেন। যে পট, এই পটে হরেক রকমের বেগুন আছে, বেগুন রোপণ করেছেন পিছনটায়, সাইডে। এটা হলে কি সেই পিছনের যে ঘরটা, এক্সট্রা ছোট একটা ঘরের মতন করেছে, এক্সটেনশন। এইটা ঘর থেকে আলাদা, কারণ যখন কোভিডের আগে বেশ পার্টি হতো, বাসায় নিমন্ত্রণ যখন করতো, তখন এখানে এখানে রান্নাবাড়ি হতো। আর ওই কোনাটায় হলো গিয়ে পেয়ারা গাছ, তারপরে ওখানে এবারে কুমড়ো গাছ দিয়েছে। আর ওই যে ওখানটায় হলো গিয়ে সেই ডাঁটা শাক। আর এটা হলো গিয়ে পাট শাক, দেশের যে পাট হয়, পাটের বড়া করে পাতা দিয়ে, তারপরে আরও কী কী করে যেন পাট দিয়ে। তো এইটা হলো গিয়ে পিছনের পাট আর কি। এইটা হলো গিয়ে ডালিম গাছ, এইটা হলো গিয়ে সিডলেস ডালিম, এটা কোনো বিচি হয় না এই ডালিম গাছে। আর এই গাছটার কি বললো জানি দাদা, আমি ভুলে গেছি। এনিওয়ে, আমি এবারটায় যাচ্ছি বাম পাশে। এই হলো গিয়ে ডুমুর গাছ, এখনও গাছে ডুমুর ধরে আছে, ডুমুর গাছ। এখানে ডুমুরের কোনো পোকা হয় না, যে বিবলিক্যাল ডুমুর গাছ, যেখানে যীশু খ্রিস্ট বলেছিলেন কেটে ফেলাও যদি ফল না হয়। ওই যে ওইগুলো ডুমুর, এই যে সেই ডুমুর গাছ। ওই মনে যেন একটা পাকা পাকা দিয়েছে, মানে কিছু পেকেছে। এইটা ওই যে ওইটা ডুমুর গাছ। তারপরে ওখানে চাইনিজ বড়ই আছে ওনার বাগানের। আর এইটা হলো গিয়ে আমাদের দেশীয় সিম গাছ, কী জানি বলে এইটার, বটবটি না কী জানি বলে। এই যে হয়েছে, পুনাতে উনি লাগিয়েছেন ওনার বাড়িতে, কিন্তু আমি যখন ছিলাম তখন ভীষণ গাছ হয়েছিল, কিন্তু কোনো ফলন দেখি নাই পুনাতে। কিন্তু এখানে ফলন হয়। এটা হলো কি পেয়ারা গাছ। আর এইটা হলো গিয়ে কারি পাতার লিভস, কারি পাতা, সাউথ ইন্ডিয়ান কারি পাতা, যেটা নাকি আমরা বাঙালিরা খুব একটা পছন্দ করি না, কিন্তু এখন পছন্দ করে উপকারের জন্য। সাধারণত আমরা তেজপাতা ব্যবহার করি, কিন্তু এখানে কারি পাতা। এইটা হলে কি আর একটা ডালিম গাছ, এই যে ডালিম গাছ, এটার ফুল ধরেছে, সেই কারি লিভস, পেয়ারা গাছ, ডালিমের ফুলে
ভরপুর। যখন ডালিমের সময় আসবে গরমের পরেই কয়েকটা ডালিম পড়েছে ওখানে, ডালিমে গাছ ছেয়ে যাবে। এই গাছটা যে কী গাছ আমি জানি না, এটা মনে হয় জানি একটা জাম গাছের মতন, জাম ওই জাতীয় আর কি, কিন্তু ফল হয়নি। গাছটা খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি দিয়েছিলাম অনেক আগে ডাল থেকে, ফিলিপিনো বাড়ির থেকে এনেছিলাম সজনে গাছ। তো এখানে হয়েছিল, কিন্তু গাছটা ওয়েদারের জন্য মরে গেছে। আমি পটে লাগিয়েছিলাম কয়েকটা, তা দাদাকেও দিয়েছিলাম, উনিও লাগিয়েছিলেন, কিন্তু হয়নি। আর এই হলো কি ডালিম গাছ। আর এই হলো গিয়ে সামনে লন, ঘরের লন। ওইটা হলো কি আমার গাড়ি, আমি পার্ক করেছি। আমি এসছি ওনার এখানে, ওনাদের গাড়ি সাধারণত গ্যারাজে থাকে। আচ্ছা, আমি লনটাও দেখাচ্ছি দিদি। এই হলো গিয়ে বৌদির গোলাপ ফুলের গাছ এখানে। এই জায়গাটুকুতে বৌদির আধিপত্য, এখানে সে জল দেয় রোজ বিকালবেলাটায়। আর দাদার হলো গিয়ে বাগান, পিছনের বাগান। এই হলো গিয়ে ওনাদের বাড়ি দেখাচ্ছি। ওইখানে সেই পেয়ারা গাছ, আমার গাড়িটা রেখেছি, এটা রাস্তায় রাখলে ভালো হতো। এই একটা গাছ আর কি, জংলা গাছ হবে বা কিছু একটা, খুব ছায়া দেয় আর কি। একটা ইন্দোনেশিয়ান লোকদের বাড়ি, ওরা স্বামী স্ত্রী দুজনেই নার্স। এখান দিয়ে দাদার প্রতিবেশী নেইবারহুড, এটা আমেরিকার ঘরগুলো দেখো। এটা হলো কি আর একটা, এটা ফিলিপিনো হবে, রাস্তার অপোজিট সাইড। এটা একটা এক জাতীয় ঘাস, কি চমৎকার ঘাস। এখানে গরু বা ছাগল যদি দেওয়া হয়, গাছগুলো একেবারে মচ করে খেয়ে ফেলবে। দাদার ঘরের ডান পাশে সাইড ওয়াক, এখানে সাধারণত সকালে মানুষে হাঁটে। সুন্দর গাছের পরিবেশ, গাছে ফুল ধরে আছে। এই যে দাদার সেই ডালিম গাছ।